বন্ধুরা, এইমাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। একটা বাটপার, সে বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা করছে। সত্যিকার অর্থে দেশপ্রেমিকদের এই দেশ পরিচালনার দায়িত্বে না আনা যায়, তাহলে বাংলাদেশ নামের যে রাষ্ট্রটা, যেটা আমরা 1971 সালে যুদ্ধ করে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীন করেছিলাম, সেই রাষ্ট্র থাকবে না। বন্ধুগণ, সরকার ভালো চলছে না এবং যারা রাষ্ট্র চালায় তাদের অধিকাংশ লোককে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া উচিত। ডক্টর ইউনূসকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন দেশের রাজনৈতিক দলগুলো। এছাড়া ডক্টর ইউনূসকে ঝাড়ুপেটা করে দেশছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। স্বাধীনতাকে মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন, তিনি আহাম্মকের স্বর্গে বাস করেন। স্বাধীনতা থাকলে আমরা থাকব। মুক্তিযোদ্ধাদের অবমাননা রাষ্ট্রদ্রোহিতা শামিল। তবে কি বহির্বিশ্ব ডক্টর ইউনূসের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে? সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এমপিপি নিউজ। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর রাজনৈতিক দল ও সাধারণ মানুষের বহু আকাঙ্ক্ষা থাকলেও রিসেট বাটন পুশ করে তিনি সবকিছু মুছে ফেলেছেন। দেশের টাকা লুটপাট ও ক্ষমতার অপব্যবহারে ডক্টর ইউনূসের উপর ক্ষিপ্ত দেশের সাধারণ জনগণ, যার প্রেক্ষিতে জানুয়ারিতে সরকার পতনের ডাক দিয়েছেন বিএনপি এবং আওয়ামী লীগ। এই দেশের মানুষ চায় গণতন্ত্র। এখন যারা আছে তাদের পরিণত খুব ভালো হবে না। আপনি চেয়ার থেকে নামেন, আমার চ্যালেঞ্জ নেওয়া লাগবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার বিপক্ষে চ্যালেঞ্জ নেবে। ওই দিন আপনার কুকীর্তিগুলা তুলে ধরবে। বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।